খেতে যে এতটা মজার হতে পারে ট্রাই না করলে বুঝতে পারবেন না। সময় নিয়ে ভেজে নিতে হবে। এগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে, দুই একটা একটু ফুটে কালারটা দেখবেন অনেকটা কালচে হয়ে যাবে আর ভেতরটা নরম হয়ে যাবে। প্যানে কয়েকটি লইট্টা শুটকি নিয়ে নিলাম, কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে শুটকির একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট পর শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। মরিচগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, রসুনের কোয়া দিয়ে দিলাম 4 ফালি করে কেটে নেওয়া কিছু পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজ ও রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা এরকম একটু ব্রাউন কালার হয়ে গেছে, উঠিয়ে নিতে হবে। শুটকিগুলোকে হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। শিলপাটাতেও করতে পারবেন। কাঁঠালের বিচিগুলো নিয়ে নিলাম, শুটকিগুলো নিয়ে নিলাম। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। কাঁঠালের বিচি ও শুকনা মরিচটা যখন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবে, পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দেওয়ার পর সবকিছু ব্লেন্ড করে নিয়েছি। হাত দিয়ে সবকিছুই ভালোভাবে মেখে নিব। খেতে কিন্তু খুবই মজার হয়।